হ্যালো, লাইনটা কেটে গেল। ওনাটা খুব চেনা চেনা। কে? হ্যালো, কে? জবা? কে? মাসি? কেমন আছো মাসি? বেঁচে আছি। আমার কথা আর বলিস না। আবার কি হলো? আচ্ছা মাসি, আমার হাঁস মুরগিগুলোর কি হলো? সে কি আর আছে রে মা, কি একটা রোগে ধরলো সব কটা। ও মা, তুই ওরকম কান্নাকাটি করছিস কেন রে জবা? শহরের মানুষ, শহরে থাকিস, ওই মুরগি ছাগল এসব দিয়ে তোর কি হবে? কি যে বলো না মাসি। হ্যাঁ রে জবা, গৌতম বুঝি মস্ত মস্ত বড় বাড়ি করেছে না? কিরে, অনেক অনেক চিচা করে রেখেছে। আমি তোকে দেখতে পাচ্ছি। হ্যাঁ রে, তুই কাপ ভর্তি গয়না পরেছিস, দামি দামি শাড়ি পরেছিস, কত কত সুখে আছিস তুই। আরে যাবা, গৌতম তোকে মাসি আগেও কবার ফোন করেছিলাম রে, গৌতম বলল তুই নাকি ব্যস্ত আছিস। বাড়ি সংসারের অনেক কাজ করতে হয় না। মাসি ফোন করেছিল, গৌতম দা আমাকে কিছু বলেনি তো। বাইরে নাকি? গৌতমের ঠিক দেখাশোনা করছিস তো? দেখিস বাপ মামরা ছেলে, তুই ছাড়া ওর কে বা আছে বল? চশমাটা ওই তো। কি রে মেয়ে, কোনো সাড়া নেই কেন রে? হ্যাঁ রে যাবা, মাসির কথা তো একবারও মনে পড়ে না, না? তুমি ছাড়া আমার আর কে আছে মাসি? শোনো কথা, কেন গৌতম? গৌতম দাদি হারিয়ে গেছে মাসি। কুসুমপুরের আমার তোমার চেনা গৌতম এই শহরে এসে কৃষাণ হয়েছে, দিদির স্বামী কৃষাণ। জোরান জবা, সংসার স্বামী সব নিজের বুঝে নে, বুঝেছিস? ওসব কথা থাক না মাসি। থাকবে কেন রে? থাকবে কেন বল? আমি জানি আমাদের গৌতম একটু রোগ চটা, কিন্তু ভগবান মেয়েদের 164 কলা কি এমনি দিয়েছে রে? স্বামীকে ভালোবাসা দিয়ে বসে রাখতে হয়, কিছুই তো শিখলি না। ঠিক বলেছ মাসি, আমি কিছুই শিখিনি। এই দেখো, এত কথার মধ্যে সব ভুলে গেলাম। কি হয়েছে মাসি? আরে কে এসেছে জানিস? কে? রমেন রে, রমেন। ওই ম্যাটাস থেকে রমেন ও চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছে, এখন নাকি কলকাতায় কাজ পেয়েছে। কি? হ্যাঁ রে, গ্রামে এসে তোর খোঁজ নিতে এসেছি, বুঝলি যাবা? রমেন তো আজই কলকাতায় যাবে। তোর বাড়ির ঠিকানাটা আমাকে বল, রমেন একবার তোর
তোর সঙ্গে দেখা করে আসবো। হ্যালো, ও জবা, কেটে গেল ফোনটা বাজছিল, কেটে গেল। কোথায় যে রাখলাম ফোনটা? তোমার ফোন। দূর, সেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। দিদিভাইয়ের এতক্ষণে স্নান টান সব সারা হয়ে যায়। নিতাইদা, ও নিতাইদা, এই দেখো, তোমার তো কোনো ঘুম ছাড়েনি, তুমি সকাল সকাল রান্না করে ঢুকে পড়লে কেন? কি যে বলো না নিতাইদা, দিদিভাই বাড়িতে নেই। বাড়ির দায়িত্বটা এখন কার বলো? না, সে তো তোমার। তাহলে এতগুলো লোকের চা বানাতে হবে না? সসপ্যানটা দাও। তাই রে, তোর অবস্থা এবার খারাপ, কি করবি দেখ। বুঝুনি, এই যে সসপ্যান। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ বুঝুনি, বলছিলাম নিতাইদা, কোনো কথা না। চা পাতা, দুধ, চিনি, কাপ, প্লেট সব কিছু রেডি করো, তারপর তোমার কথা শুনবো। হ্যাঁ, তো সব যখন আমি করবো, চাটা আর বানাতে কি? বুঝুনি, এই যে চা, এই যে চিনি। থ্যাংক ইউ। বুঝুনি, আমি বলছিলাম কি, তুমি বসো না, আমি চাটা বানিয়ে দিচ্ছি। এইসব বলে না তুমি পুরো কাজের মুডটাই নষ্ট করে দাও। তুমি যাও তো, সবাইকে ঘুম থেকে তোলো। আজকে সবাই মোহনার হাতে স্পেশাল চা খাবে। ও নিতাইদা, আবার কি হলো? দাদা ভাইকে ডেকে দিও, তাকে ঘুম থেকে তোলার লোক তো আজ বাড়ি নেই। তোমার ব্যাপারটা কি বলো তো? 3 দিন তোমার বার বেরিয়ে চলেছে। কি ভেবেছো এখানে যা ইচ্ছে তাই করবে? মনে জোরান জবা, সংসার স্বামী সব নিজের বুঝে নে, বুঝেছিস? কি হলো, চুপ করে আছো কেন? আমি কি জিজ্ঞেস করছি, বলো কিছু। চুপ করে আছি তাতেই এত কথা, আর কথা বললে তো। একদম চুপ, একদম কথা বলবে না তুমি। আজকে তোমার জন্য আমার। থামলে কেন? বলো, বলো না গৌতম দা, আমার জন্য কার কি ক্ষতি হয়েছে? মাসি ফোন করেছিল। মাসি? কেন? আমার খবর জানতে। আর কি কি আর কি? আর গ্রামের একটা ছেলে কলকাতায় চাকরি পেয়েছে, তাই মাসি আমাদের বাড়ির ঠিকানাটা জানতে চাইছিল। কি? কেন যে ফোনটা ধরতে গেলাম। এই তুমি ঠিকানাটা বলে দিয়েছো নাকি? না, তবে তুমি যেভাবে কথা বলছিলে সেটা মাসি শুনতে পেয়েছে কিনা জানি না। আমার এই টেনশন ভালো লাগছে না। একটা কাজ করবে গৌতম দা, আমি একটা চিঠি লিখে দেবো, তাতে সব কিছু গুছিয়ে লিখে দেবো যে আমি খুব ভালো আছি, তুমি একটু পোস্ট করে দেবে। আমার জন্য কি এটুকুও করা যায় না? তোমার বার বেরিয়ে চলেছে, কি ভেবেছো এখানে যা ইচ্ছে তাই করবে? যদি আমার সাহসটা বেড়ে যেত, সত্যি যদি আমি সাহসী হয়ে নিজের অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াতাম, তাহলে কি তুমি স্বস্তিতে থাকতে পারতে গৌতম দা? কেউ ভালোবেসে বাঁচে আর কেউ ভালোবেসে মরে, ঠিক আমার মতো।
তবে কি আমি ভুল বুঝেছি? জবাটা শহরে গিয়ে ভালো নেই? জবাকে কি গৌতম মেনে নেয়নি? খারাপ ব্যবহার করে? মাসি, ও মাসি, অন্যদিন তো 2-4 পয়সা নিয়ে হুজ্জুতি করো, আজকে পয়সা না নিয়ে চলে যাচ্ছ যে? শরীর ঠিক আছে তো? এই নাও। কোথায় গেলে? সাত সকালে কি যে এত কাজ করে বাবু বুঝি না। কই গো, কোথায় গেলে? এই যে মমতাজ, বাজার তো এনেছি, কি করবো? ও ভাইজান এসে গেছেন? ঠিক আছে, আপনি বাজারটা রাখুন, আমি সব দেখে নিচ্ছি। রাখুন। সাত সকালে কোথায় যে যায় সব, সত্যি। মমতাজ, মানে বাজারে আজকে যা মাছ উঠেছিল না, আহা, দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল, বুঝলে? ঠিক আছে, আপনি একটু দুদণ্ড বসুন তো। বাপরে বাপ, কি রোদ আজকে! এই রোদে গেছেন, আবার এতটা আশা। আপনি বসুন, আমি দেখে নিচ্ছি বাজারটা। আরে রোদ্দুরের কথা বললে হবে? আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, বুঝলে? খেটে খাওয়া মানুষ, রোদের তোয়াক্কা করলে আমাদের চলবে? তবে হ্যাঁ, কলকাতা এবারে গরম পড়েছে বটে। তো দেখো, ওই যে তুই বাজার তো নামাচ্ছ, দেখো বেচে বুঝে কিন্তু শাকসবজি সব নিয়ে এসেছি। একটু ভালো করে জমিয়ে রান্নাটা অন্তত করতে বলো। এত সব কি? এত আর কোথায় কি গো, ওই তো অল্প স্বল্প একটুখানি দেখে শুনে নিয়ে এলুম। আরে বাবা, অপুটার জন্য তো একটু কিছু আনতে টানতে হবে, ওর তো একটু দরকার নাকি? ও বাবা, এই তো দেখছি আবার একেবারে জ্যান্ত মাছ ভাইজান। ওই টাটকা মাছ দিয়ে বেশ গরমকালে খাবার মতো পাতলা পাতলা করে ঝোল করবে। হ্যাঁ, কালো জিরে ফালো জিরে দিয়ে পরিষ্কার করে ভালো করে ঝোল করে রান্না করবে। আর হ্যাঁ শোনো, আম এনেছি, ওই আম দিয়ে বেশ জমি একটা আমের টক করে দেখিনি, শেষ পাতে টকটা বড় ভালো লাগবে। হ্যাঁ, এই তো কাঁচা আম। বাহ, অপর্ণা বেটে এখন টক খেতে খুব ভালো লাগবে, জানেন তো? তবে বুঝলে, পকেটে পয়সা থাকলে না, বাজার করে বড় সুখ, বুঝলে? বড় সুখ। বলি কি ব্যাপার, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? চারদিকে ওরে গোষ্ঠীর বাজার ছড়ানো, বলি ভোজবাজির বাজার করতে তোমায় কে বলেছে? কে বলেছে? হ্যাঁ, বলি কি ভেবেছো তুমি? তুমি কি ভেবেছো? এই রোদ্দুরের মধ্যে কথা নেই, শরীর খারাপ হলে কি হতো? এই রোদ্দুরের মধ্যে টোটো টোটো করে ঘুরে যায়, এত কিছু করে নিয়ে শরীর দেখিয়ে এনেছে। দেখি, দেখো দেখো দেখো, কি দেখো না, দেখো। হে ভগবান, এই কাজের সময় তুমি চারা মাছ নিয়ে এলে কে কাটবে? কে কাটবে? তুমি কাট। টাকা পেলে কোথায়? টাকা পেলে কোথায়? মা, তুমি রাগ করছো কেন? ওই দেখ। আর কি রাগ করছে কেন? রাগ করার তো একটা মানুষই আছে, তার উপরই তো যত রাগ। আরে বাবা, জুই তোমাকে টাকা দিল, টাকা পয়সা দিয়ে এই সমস্ত আমাকে আনতে বললে। জুই, কি ব্যাপার? কি ব্যাপার? আরে বাবা, তুমি আমার পুরো কথাটা শুনবে তো? কি শুনবো? কি কথা শুনবো? হ্যাঁ, দিন দিন তুমি খুব বেহিসেবি হয়ে যাচ্ছ। তোমরা বাপ মেয়ে মিলে আমার সংসারটাকে উচ্ছন্নে পাটাপাট তাল করেছো। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? মা, মানছি আমি বাবাকে পুরো টাকাটা দিয়েছি, কিন্তু কেন দিয়েছি সেটা শুনবে তো তুমি? কেন দিয়েছো? আরে অপর্ণাদি বাড়িতে এসেছে, তার যত্নার্থী করতে হবে তো, আর এই সময় এসব একটু দরকার। না জুই, কোনো দরকার নেই। আর কাকা, তুমি বা কি বলো তো, এত বাজার করার কি দরকার ছিল? দেখো দেখো দেখো, কিরম বার বেড়েছে। বড়দের মুখের উপর কিরকম কথা বলছে। তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস? হ্যাঁ, কেন তুই এসব কথা বলবি? তুই জানিস না তোর কাকার স্বভাব? তুই নিজে জানিস না? বাজারে গেলে তার তো মাথা ঠিক থাকে না। তুমি আমায় চেনো না, না? আমি মুখে এইসব বলি, তুমি জানো না, না? তাই বলে আমি তোমার জন্য কিছু করবো না, না? একদিনে তুমি আমাকে এই চিনলে, তাই না? এতদিন তুমি কিছু না করলে আমরা এত বড় হলাম কি করে? চুপ কর তো, আদিক্ষেতা করিস না। কিছুই তো করতে পারি না তোদের জন্য। ডাল ভাত, তাও তো অভাব অনটনের সংসারে কিছু করতে পেরেছি কোনোদিন? আর ভালোবাসাটা, তার তো কোনো অভাব কোনোদিন হয়নি কাকি। চুপ কর, আদিক্ষেতা করিস না। এই যে শোনো,
তুমি এখন আর শুধু এবারই মেয়ে নয়, বুঝলে? তুমি এখন জামাইয়ের সম্পত্তি। সে ভরসা করে তোমাকে আমাদের কাছে দিয়ে গেছে। বাবারে বাবা, তোমার অযত্ন হলে তো এখন চলবে না মা, চলবে ভাই, চলবে। ব্যাস, তাহলে ওই কথাই রইলো। ওই এই গরমে মানে কালো জিরে দিয়ে পাতলা করে চাড়া মাছের ঝোল, শাক, একটু আমের টক ডাল দিয়েও করতে পারো। মানে আমের একটা টক মতন একটা কিছু চাই আর কি, গরমে জমে যাবে। তুই হাসছিস, দেখ খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না, জীবনে খাওয়া ছাড়া কিচ্ছু বোঝে না, খালি খাবে খালি খাবে, বাজে লোক একটা। হাসিস না। তুমি যেটা বলছো তার রেজাল্টটা কি হবে জানা আছে? রেজাল্ট জানো মানে? সব জেনে শুনেও চুপ করে বসে থাকবো, কিছু করার চেষ্টা করবো না? চেষ্টা করা ভালো, কিন্তু অযথা কিছু করে কোনো লাভ নেই মোহনা। তুমি অযথা কি করে বলছো দাদা ভাই? আমি যে কারণটা দিলাম সেটা কি যথেষ্ট ভ্যালিড নয়? এক মিনিট না, দেখো আমাদের এসব চেষ্টার কিন্তু সত্যি কোনো মানে থাকছে না। কেন? কারণ মা আমাদের পক্ষে নেই। কি? হ্যাঁ মোহনা, সেটা আমিও বুঝতে পারছি না। মা সবকিছু জেনে বুঝেও কেন অদ্ভুতভাবে টুই মাকে বাঁচিয়ে চলেছে। কেন তুই জানিস না? সবসময় তো এরকমই হয়ে এসেছে। টুইমা ঠিক করুক ভুল করুক, মা বাবা সব সময় টুইমাকে সাপোর্ট করে এসছে, আসেনি? দেখো, একটা জিনিস কিন্তু বুঝতে হবে, মায়ের একটা অন্যরকম সেন্টিমেন্ট কাজ করছে। টুইমা আফটার অল মায়ের বড় দিদি। কিন্তু মোহনা, এই অবস্থায় আমরা কি করতে পারি? কি করবো মানে? বিপদ এগিয়ে এসে সেটা দেখেও হাতের উপর হাত গুটিয়ে বসে থাকবো? সেটা তো হয় না, কাউকে তো কিছু একটা করতেই হবে। সেটা করবো আমি। রাই শোনো, একজন বাইরের লোকের জন্য যদি আমাদের মধ্যে কোনো টেনশন হয়, কোনো অসুবিধা হয়, সেটা কিন্তু আমি সহ্য করবো না। আমার ভালো লাগছে না আর এটা। তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে বলো না প্লিজ। না না, মেয়েটা কোথায় যাবে? এখানে তো ওর কেউ নেই, কি করবো আমি? একদিকে একটা অসহায় মেয়ে, আর একদিকে আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে ঠাকুর, আমায় তুমি বলে দাও কি করবো আমি? অনেক কষ্টে তিল তিল করে গড়ে ওঠা আমার এই সংসার আমি কোনো কারণেই হারাতে পারবো না। একটা মেয়ে হিসেবে রিনার প্রতি যথেষ্ট সমবেদনা থাকা সত্ত্বেও না না, ভুল ঠিক সবকিছু আমাকে বুঝে নিতেই হবে, নিতেই হবে। আমার স্বপ্ন জইলা গেল হৃদয় পুরে ঘরে, স্বামীকে ভালোবাসা দিয়ে বসে রাখতে হয়, কিছুই তো শিখলি না। তোমার চা দিয়ে গেলাম, কি হলো? চাটা ঠান্ডা হয়ে যাবে যে।